বেশ কিছুদিন ধরে এই গণ্ডগোলের পরে পাহারা দিচ্ছে, তারা দলে দলে 2 শিফটে পাহারা দিচ্ছে। আমরা দিতে চাইছিলাম যে আমরাও পাহারা দেবো, যে আপনাদের দরকার নাই। আমরা এই মুহূর্তে শনি একটা যে মন্দিরটা আছে সেই মন্দিরে আসছি। এখানে অনেক বড় মন্দির, এখানে কোনো দুষ্কৃতরা আসে কিনা সেটা একটু জানার জন্য। আসলে আমরা যে গেটে ছিলাম সেই গেটে যাদের সাথে জিজ্ঞেস করছি ওখানে মুসলমান আছে এবং সনাতন ধর্মের লোকেরাও আছে, তারা আসলে ওখানে কোনোভাবে কোনো হামলা করে কিনা সেই বিষয়টা জানার জন্য আসছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন হামলা হচ্ছে, শুধু আমরা ফেসবুকে বা ইন্ডিয়ান কয়েকটা চ্যানেলে আমরা এগুলো দেখি, আসলে সত্যিকারে হচ্ছে কি না সেই বিষয়টার জন্যই আমরা মন্দিরে আসছি। এখন যারা আছে তাদের সাথে বিষয়টা আলোচনা করব। জি জি, ভালো আছেন? ইমতিয়াজ জি। না, বসবো না, আমরা একটু বিষয়টা আলোচনা করার জন্য আসছি। একটু বসেন। বসলে তো হবে না, বসলে আপনারা বলবেন। আমরা আসছি যে মন্দিরে বিভিন্ন জায়গায় শুনতেছি যে ভাঙচুর করতেছে বিভিন্নভাবে, যারা সনাতন ধর্মে আছে তারা আসলে মানে সংখ্যালঘু বলাটা ভুল, কারণ সেও মানুষ, আমিও মানুষ। আপনারও কিন্তু ন্যাশনাল একটা আইডি আছে, আমাদেরও একটা ন্যাশনাল আইডি আছে। আপনি একজন মানুষ, আমি একজন মানুষ, কিন্তু আমরা হয়তো ধর্মের দিক থেকে আলাদা হতে পারি, কিন্তু অন্য কোথায় কিন্তু আলাদা না। তো সেক্ষেত্রে আমরা শুনতেছি বিভিন্ন জায়গায় যে ফেসবুকে বা ইউটিউবে বা ইন্ডিয়ান কয়েকটা চ্যানেলেও ফলো আপভাবে করতেছে যে মন্দির বা সংখ্যালঘু যারা আছে, যারা হিন্দু আছে, সনাতন ধর্মের আছে, তাদের উপর হামলা চলছে। এখন এই বিষয়টা একটু জানার জন্য আসছি যে আসলে কি হামলা হচ্ছে কিনা, আপনাদের মন্দিরে হচ্ছে কিনা। একটু আপনার নামটা বলেন। আমার নাম বিজয় বিশ্বাস। আচ্ছা, আপনার কোনো আত্মীয় স্বজন বা দূরে কোথাও যে যারা আছে তাদের উপরে কখনো হামলা হয়েছে? এখনো জানা মতে পাই নাই। এখনো দূরে অনেক সময় খবর সবসময় পাওয়াও যায় না, এই আর কি আছে মোটামুটি। এমনকি এরকম কোথায় হয়েছে যে মন্দিরে গিয়ে বা আপনাদের যে প্রতিমা আছে বা যে আছে এদের উপরে মানে ভেঙে ফেলছে রাতে গিয়ে বা দিনের বেলা, বা আপনাদের ভয়ভীতি দেখাচ্ছে? মতে নাই। আচ্ছা, আপনার নামটা? আমার নাম গৌরাঙ্গলাল সরকার। আচ্ছা, আমি এখানের এই মন্দিরের ধর্ম বিষয়ক সম্পাদক এবং গীতা সংঘের সেক্রেটারি। আচ্ছা, আমাদের যারা ঢাকা শহরে আছি আমরা মোটামুটি ভালো আছি এবং আমরা কোনো রাজনীতি করি না। আমাদের এখানে হিন্দু মুসলমান অনেক আমাদের বন্ধুবান্ধব আছে, এখানে জামাতের অনেক বন্ধুবান্ধব আছে, বিএনপির আছে এবং আমাদের সবাই সাথেই আমাদের ওঠা বসা আছে। দীর্ঘদিন পর্যন্ত আমরা এই মন্দিরে আমরা আসি এবং থাকি। আমি এই এরিয়ায় প্রায় 20 থেকে 25 বছর। তো আমারও আত্মীয় স্বজনের, তবে আমরাও শুনেছি বা টিভিতে বা ইউটিউবে দেখি বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে কিছু ঘটনা ঘটছে বলেই তারা একথা বলতেছে। এবং ইদানিং শুধু ইন্ডিয়ান টিভিতে না, আমাদের বাংলাদেশের ডিবিসি প্লাস যমুনা টিভি এগুলিও কিন্তু দেখায়, কিন্তু আমরা এর সত্যতা আমরা যাচাই করতে পারিও না, আর আমরা কোথাও যাইও না। না, হুজুররা আমাদের এখানে যারা আছে, আমাদের এখানে জামাত ইসলামের যে এরিয়ার হুজুর আছে আমাদের সাথে খুবই আন্তরিকতা। অন্তত তিনজনের নাম আমার কাছে আছে, বলছে যে আপনারা বুক খুলে চলবেন, আসবেন, যাবেন, কোনো অসুবিধা হইলে আমাদের সাথে বলবেন। গ্যাসশটের আছে, এরা আমাদের আগের থেকেই বন্ধু বান্ধব। বলছে যদি কোনো আপনাদের সমস্যা হয় আপনারা বলবেন, 5 মিনিটের ভিতরে আমরা আইসা এর বিচার করব। আপনারা নির্দ্বিধায় থাকবেন, কোনো নাই। এবং আমাদের সামনে একটা জন্মাষ্টমী আছে, তো আমরা এ নিয়েও আলাপ আলোচনা করছি। বলছে যে আপনারা জন্মাষ্টমী উৎসব করবেন, কোনো ভয় পাবেন না, প্রয়োজনে আমরা থাকবো। এবং আমাদের এই মন্দিরের গেটে বেশ কিছুদিন ধরে এই গণ্ডগোলের পরে পাহারা দিচ্ছে, তারা দলে দলে 2 শিফটে পাহারা দিচ্ছে। আমরা দিতে চাইছিলাম যে আমরাও পাহারা দেবো, যে আপনাদের দরকার নাই, আমরা দিই, আপনারা থাকেন নিশ্চিন্তে, বাসায় গিয়ে ঘুমান, কোনো সমস্যা নাই। এই বলে আমি আমার কথা শেষ করছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর এই মুহূর্তে আসলে দর্শকবৃন্দ, আসলে যেগুলো আপনারা শুনছেন এটাই সত্য, বাহিরে যেগুলো দেখতেছেন এগুলো আসলেই গুজব এবং এটা গুজবই ছড়াচ্ছে। তো আপনারা এই গুজব থেকে সাবধানে থাকবেন। আসলে আমরা সবাই ভাই, আমরা সবাই বন্ধু, আমরা সবাই সবাই প্রতি সম্মান শ্রদ্ধা সব কিছুই রাখবো ইনশাআল্লাহ।